হিজাব পরায় 22 জন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা প্রভাতী শাখার এক শিক্ষিকার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 24শে আগস্ট ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের সঙ্গে। এ ঘটনায় অভিভাবকদের অভিযোগের পর 25শে আগস্ট তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। আর মঙ্গলবার 26শে আগস্ট অভিযুক্ত শিক্ষিকা ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিভাবকদের অভিযোগ, প্রতিদিনের মতো রোববারও শিক্ষার্থীরা হিজাব পরে স্কুলে আসে, কিন্তু শেষ পিরিয়ডের ইংরেজি ক্লাসে শিক্ষক ফজিলাতুন নাহার হিজাব পরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে করে বিরূপ মন্তব্য এবং তাদের শ্রেণীকক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য করেন। এ সময় তিনি বলেন, তোমরা মাদ্রাসার ছাত্রীর মতো হিজাব কেন পরে এসেছো? হিজাব পরে তোমাদের জঙ্গির মতো লাগছে। এ ঘটনায় শিক্ষার্থীরা অপমানিত বোধ করে বাড়ি ফিরে অভিভাবকদের জানালে তারা ক্ষোভ প্রকাশ করেন। ভিকারুননিসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম গণমাধ্যমকে জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিলেছে। ইতোমধ্যে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 27শে আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, আমরা কারো ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চাই না। সবাই স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি দেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এডহক কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বসুন্ধরা প্রভাতী শাখার সহকারী শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আগামী 7 কর্মদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হবে না সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, হিজাব কেবল একটি পোশাক নয়, এটি ধর্মীয় স্বাধীনতার প্রতীক। স্কুলে এমন আচরণ করা শিশুদের মানসিকভাবে আঘাত করার শামিল। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।